নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির তোমাদের বোর্ড অরিজিনাল অফিসিয়াল কোশ্চেনের পার্ট নাম্বার 4 এর ক্লাস। এর আগে তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ক্লাস আমি আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ক্লাস আগে অ্যাটেন্ড করো। তারপরে তোমরা আজকে 4 নাম্বার ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখতে থাকো। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি প্রথম প্রশ্নে। দেখো কি বলেছে। বলেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী যেটাকে বলা হয় এনডিআরএফ, এনডিআরএফ ওকে, কোন বছর কার্যকর হয়? জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এনডিআরএফ কোন বছর কার্যকর হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার 2006 সালে, 2006 সালে কার্যকর হয়। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান কে? ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের, যেটাকে বলা হয় এনএইচএআই, এর বর্তমান চেয়ারম্যান কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সন্তোষ কুমার যাদব। সন্তোষ কুমার যাদব বা যাদব, সন্তোষ কুমার যাদব হলো ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। লোহার মরিচা ধরার প্রক্রিয়া কোন ধরনের রাসায়নিক প্রক্রিয়া? লোহার মরিচা ধরার প্রক্রিয়া কোন ধরনের রাসায়নিক প্রক্রিয়া? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জারণ প্রক্রিয়া। এটি একটি জারণ প্রক্রিয়া। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। বর্ষা সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ, বর্ষা সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ, এনডিআরএফ নাগাল্যান্ড কোন যৌথ মহড়া পরিচালনা করেছিল? বর্ষা সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ নাগাল্যান্ড কোন যৌথ মহড়া পরিচালনা করেছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সমন্বয় শক্তি 2025। সমন্বয় শক্তি 2025 হলো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো। ভারতের মহাসড়কের জন্য, ভারতের মহাসড়কের জন্য জাতীয় অবকাঠামো উন্নয়নের সাথে কোন প্রকল্পটি সম্পর্কিত? ভারতের মহাসড়কের জন্য জাতীয় অবকাঠামো উন্নয়নের সাথে কোন প্রকল্পটি সম্পর্কিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত মালা পরিযোজনা, ভারত মালা পরিযোজনা। ওকে, তারপরের প্রশ্ন দাও কি বলেছে। কোন ধ্রুপদী নৃত্যে, কোন ধ্রুপদী নৃত্যে রঙিন মুখের ভাব দেখানো হয় যা মূলত পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? দেখো প্রশ্নটি কি বলেছে। কোন ধ্রুপদী নৃত্যে রঙিন মুখের ভাব দেখানো হয় যা মূলত পুরুষদের দ্বারা পরিচয় বা পরিবেশিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে কথাকলি। কথাকলি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন দাও কি বলেছে। একজন প্রতিমন্ত্রীকে, একজন প্রতিমন্ত্রীকে কে দপ্তর বরাদ্দ করেন? একজন প্রতিমন্ত্রীকে কে দপ্তর বরাদ্দ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা হচ্ছে সঠিক অ্যান্সার এবং এই প্রশ্নটি ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। লোক আদালত, লোক আদালত কোন কোন বিষয়ে জড়িত থাকতে পারে না? লোক আদালত কোন কোন বিষয়ে জড়িত থাকতে পারে না? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফৌজদারি মামলা, ফৌজদারি মামলা যা অমীমাংসাযোগ্য, ফৌজদারি মামলা যা অমীমাংসাযোগ্য অথবা অসাংবিধানিক বিষয়, অসাংবিধানিক বিষয়। তাহলে কার সাথে জড়িত থাকতে পারে না? ফৌজদারি মামলা যা অমীমাংসাযোগ্য এই একটা, অথবা অসাংবিধানিক বিষয়, এর সাথে লোক আদালত জড়িত থাকতে পারে না। ওকে, তারপরে প্রশ্ন। 1857 সালের বিপ্লবে, 1857 সালের বিপ্লবে নারী লক্ষ্মীবাঈ কোথায় নেতৃত্ব দিয়েছিলেন?
1857 সালের বিদ্রোহে বা বিপ্লবে নারী লক্ষ্মীবাঈ কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাঁসিতে। তিনি ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন। ক্লিয়ার? তারপরের প্রশ্নগুলি দেখো, একটু চোখ রাখো পরের প্রশ্নে। দেখো কি বলেছে পরের প্রশ্নে, বলা হয়েছে যে সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর ফুল ফর্ম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউ এর ফুল ফর্ম। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত। তারপরের প্রশ্ন দেখো, বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। তো তোমরা আমাকে এখানে একটু কমেন্ট করে জানাবে যে এই বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল। ওকে, তারপরে প্রশ্ন দেখো, কল্কি ধাম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? কল্কি ধাম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত কল্কি ধাম মন্দির। তারপরের প্রশ্ন দেখো কি বলেছি, কোন রাজ্য কোন রাজ্যকে মানে কোন রাজ্যকে বিদর্ভ বলা হয়? কোন রাজ্যকে বিদর্ভ বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রকে বিদর্ভ বা বিদর্ভ বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, কোন শহরকে নবাবদের শহর বলা হয়? কোন শহরকে নবাবদের শহর বলা হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লখনৌ। লখনৌ শহরকে নবাবদের শহর বলা হয়। তারপরে প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে দন্ত দুর্গ। দন্ত দুর্গ হলো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। তারপরে প্রশ্ন দেখো, কে 1947 সালে প্রথম বাজেট পেশ করেছিল? কে 1947 সালে প্রথম বাজেট পেশ করেছিল? এই প্রশ্ন তোমার সঠিক অ্যান্সার আর কে শানমুখম চেট্টি। আর কে শানমুখম চেট্টি। ওকে, আর কে শানমুখম চেট্টি 1947 সালে প্রথম বাজেট পেশ করেছিলেন। তারপরে প্রশ্ন, বেরি কোন ভিটামিনের অভাবে হয়? অর্থাৎ বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ভিটামিন বি1। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। তোমরা আমাকে জানাবে ভিটামিন বি1 এর কেমিক্যাল নেম কি, অর্থাৎ রাসায়নিক নাম কি ভিটামিন বি1 এর। ওকে, এটা একটু কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে। তারপরে প্রশ্ন, নাগানন্দ কে রচনা করেছিলেন? নাগানন্দ কে রচনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন নাগানন্দ রচনা করেছিলেন। তারপরে প্রশ্ন, সখ্য সাগর কোন রাজ্যে অবস্থিত? সখ্য সাগর কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে সখ্য সাগর অবস্থিত। তারপরে প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলি মৌল আছে? আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলি মৌল আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 118টি। 118টি মৌল রয়েছে আধুনিক পর্যায় সারণীতে। ওকে, তারপরে প্রশ্ন, কাকে ভারতের তোতা পাখি বলা হয়? কাকে ভারতের তোতা পাখি বলা হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকীর সময়কাল কত? চতুর্থ পঞ্চবার্ষিকীর সময়কাল কত? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার 1969 থেকে 1974 সাল। 1969 থেকে 1974 সাল ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। ওকে, তারপরে প্রশ্ন দেখো, অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কে? অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের কে ডি যাদব।
কে ডি যাদব হলো অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়। ওকে, কে ডি যাদব। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নে বলা হয়েছে যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে কারেক্ট অ্যান্সার এবং এই প্রশ্নটি অনেক এক্সামে এসেছে। কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরের প্রশ্ন দাও কি বলছে? নোয়াখী ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? নোয়াখী ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ওড়িশা। ওড়িশা রাজ্যে নোয়াখী ফেস্টিভ্যাল পালন করা হয়। তারপরের প্রশ্ন দাও কি বলেছে? সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়? সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়? এই প্রশ্নটিও অনেক এক্সামে এসেছে, অনেক এক্সামে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 61তম। সংবিধানের 61তম সংশোধনী দ্বারা কি করা হয়েছে? ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করে হয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে? ডিব্রু সাইখোয়া ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আসাম। আসাম রাজ্যে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান অবস্থিত। তারপরে প্রশ্ন, কোন রাজ্যের মেটাল কাস্টিং ক্রাফট জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? কোন রাজ্যের মেটাল কাস্টিং ক্রাফট জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। ওড়িশা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দাও কি বলেছে? 2021 সালে অবকাঠামো উন্নয়নের জন্য কোন কর্মসূচি চালু করা হয়েছিল? 2021 সালে অবকাঠামো উন্নয়নের জন্য কোন কর্মসূচি চালু করা হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী গতিশক্তি। প্রধানমন্ত্রী গতিশক্তি। ওকে, এই কর্মসূচি চালু করা হয়েছিল। তারপরে প্রশ্ন, 2025 সালে ওয়েভ সামিট 2025 সালে ওয়েভ সামিট কোথায় আয়োজিত হয়? ওয়েভ সামিট কোথায় আয়োজিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মুম্বাই। মুম্বাই আয়োজিত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলছে? হর্ষবর্ধনের সাথে কোন শিলালিপি সম্পর্কিত? হর্ষবর্ধনের সাথে কোন শিলালিপি সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের বাঁশখেরা এবং মধুবন শিলালিপি। বাঁশখেরা এবং মধুবন শিলালিপি সম্পর্কিত হর্ষবর্ধনের শিলালিপির সাথে। ওকে, তারপরে প্রশ্ন, কোন দেশ 2025 সালে ওইসিডি সালে ওইসিডি কর ভিত্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে? কোন দেশ 2025 সালে ওইসিডি কর ভিত্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকা। আমেরিকা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, 2025 সালের বিশ্ব অডিও ভিজুয়াল 2025 সালের বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস, যেটাকে হচ্ছে WAVS ওয়েবস, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মুম্বাই। মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে? শাল, সেগুন এবং বাঁশ কোন ধরনের গাছ? শাল, সেগুন এবং বাঁশ কোন ধরনের গাছ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী। এরা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী উদ্ভিদ। ওকে, আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে? NHAI এর বর্তমান চেয়ারম্যান কে? NHAI এর বর্তমান চেয়ারম্যান কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সন্তোষ কুমার যাদব। সন্তোষ কুমার যাদব হলো NHAI এর বর্তমান চেয়ারম্যান। ওকে, তাহলে এই ছিল তোমাদের পার্ট নাম্বার 4 এর কোশ্চেন। তাহলে 4টি ক্লাস হয়ে গেল। এই ক্লাসটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। তাহলে তোমরা এই ক্লাসগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।